আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। বাংলাদেশের দুই শ্রেণীর মুক্তিযোদ্ধা আছে। একটা শ্রেণীর মুক্তিযুদ্ধ হলো ভুয়া মুক্তিযোদ্ধা, যারা তার রাইফেল নাম্বারও বলতে পারবে না, কোথায় যুদ্ধ করেছে সেটাও বলতে পারবে না, কিন্তু তারা চেতনা ভিত্তিক যে আলোচনা মুক্তিযোদ্ধার পক্ষে সবসময় দেখবেন যারা সরব থাকে, যারা ভুয়া মুক্তিযোদ্ধা। আরেক শ্রেণীর মুক্তিযোদ্ধা তারা নিউট্রাল থাকে এবং একাত্তর সালে নিজের সকল কিছু বিসর্জন দিয়েছে যুদ্ধ করতে গিয়ে। অনেকে তার পুরো পরিবার হারিয়েছে যুদ্ধ করতে গিয়ে, অনেকে হাত পা হারিয়েছে, অনেকে শহীদ হয়েছে। তারা হলো গিয়ে বাংলাদেশের অরিজিনাল মুক্তিযোদ্ধা। তো কোন মুক্তিযোদ্ধারা বেশি বাড়াবাড়ি করে? ভুয়া মুক্তিযোদ্ধারা বেশি বাড়াবাড়ি করে। আপনি দেখবেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা নিয়ে কিন্তু মুক্তিযোদ্ধারা কথা বলে না। কারা কথা বলে বেশি জানেন? যাদের সাথে যুদ্ধের সাথে কোনো সম্পর্ক নাই, যারা তার রাইফেল নাম্বার বলতে পারে না, যারা তার অস্ত্র নাম্বার বলতে পারে না, কোন ব্যাটালিয়নে ছিল সেটা বলতে পারে না, তারা কিভাবে মুক্তিযোদ্ধা হয় বাংলাদেশে? তারা বাংলাদেশে কীভাবে মুক্তিযোদ্ধা হয়? তারাই কিন্তু দাঁত কেলিয়ে মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার তকমা দিয়ে দিচ্ছে। যারা বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা তারা রাজাকারের তকমা দিয়ে দিচ্ছে কাকে? যেই 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, একটা স্বাধীন পতাকা এনে দিয়েছে বাংলাদেশকে, তাকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে। কে বলে? ওই ভুয়া মুক্তিযোদ্ধা। চিন্তা করা যায়। আপনারা দেখেছেন বিগত 16 বছরে কি পরিমাণ বাংলাদেশে ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছে। এবং আমি বলছি আগামী 20 বছর পরেও বাংলাদেশে মুক্তিযোদ্ধা থাকবে, 50 বছর পরেও বাংলাদেশে মুক্তিযোদ্ধা থাকবে। আজকে আমি এই কথাটা বললাম। ওই যে ভুয়া মুক্তিযোদ্ধা, এদের সার্টিফিকেট বাংলাদেশে এখন অনেক মুক্তিযোদ্ধা আছে যারা যুদ্ধের পরে জন্ম নিয়েছে। এরকম মুক্তিযোদ্ধা কিন্তু এখন বাংলাদেশে দেখা যাচ্ছে খালি মুক্তিযুদ্ধ ভাতা খাওয়ার জন্য, নিজের ছেলে মেয়েদেরকে ফ্যাসিলিটি আনি দেওয়ার জন্য। বিগত স্বৈরাচারের সময় এরকম অনেক মুক্তিযুদ্ধ হয়েছে, দলের প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা হয়েছে। কোথায় আপনারা? দলের প্রভাব খাটিয়ে মুক্তিযুদ্ধ হয়েছে ভুয়া মুক্তিযোদ্ধারা, এবং এরাই কিন্তু বেশি চেতনা বিক্রি করে মুক্তিযুদ্ধের। এই চেতনা বিক্রেতারা যেখানে সেখানে এখন ছড়িয়ে ছিটিয়ে আছে ভুয়া মুক্তিযোদ্ধারা, যে নিজের রাইফেল নাম্বার বলতে পারে না, ব্যাটালিয়ন নাম্বার বলতে পারে না, কার আন্ডারে যুদ্ধ করছে সেটা বলতে পারে না, সে বাংলাদেশের কিভাবে মুক্তিযোদ্ধা হয়? একজন মুক্তিযোদ্ধা তার রাইফেল নাম্বার জানবে না, তার অস্ত্রের নাম্বার সে জানবে না, এটা তার আইডেন্টি। বাংলাদেশে কোনো ভুয়া মুক্তিযোদ্ধা নিজেকে যোদ্ধা পরিচয় দিতে পারবে না। বাংলাদেশে একমাত্র তারাই মুক্তিযোদ্ধা বলবে যে আমি মুক্তিযোদ্ধা, বুক ফুলিয়ে গর্বের সহিত বলবে আমি মুক্তিযোদ্ধা, এই বাংলাদেশটাকে আমি স্বাধীনতা এনে দিয়েছি। আমরা সেরকম মুক্তিযোদ্ধা দেখতে চাই বাংলাদেশে। এরকম ভুয়া মুক্তিযোদ্ধার সংসদে এখানে সেখানে ছিস্ত্রে পোকার মতো আমরা দেখতে চাই না। বাংলাদেশের মানুষ ভুয়া মুক্তিযোদ্ধা থেকে